আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের ভাষার জগতে এমন কিছু গোপন এজেন্ট আছে যারা একদম পর্দার আড়াল থেকে সাইলেন্টলি সব কাজ করে যায়? এদের কাজই হলো আমাদের কথা বা লেখাকে একদম মসৃণ আর পরিষ্কার রাখা। তো চলুন আজ আমরা সেই সব এজেন্সি নিয়েই একটা ইনভেস্টিগেশন শুরু করি। তাহলে আসল প্রশ্নটা কি? কে বা কারা, বলুন তো, এই গুরু দায়িত্বটা পালন করছে? মানে কোন শব্দগুলো যদি না থাকতো, তাহলে আমাদের কথা বলা বা লেখা, মানে ভাবুন তো, বারবার হোঁচট খেত। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আর সেই রহস্যের উত্তরটা হলো প্রোনাউন্স, বাংলায় যাকে আমরা বলি সর্বনাম। হ্যাঁ, এরাই হলো গ্রামারের সেই সিক্রেট এজেন্ট। এদের কাজ কি? নাউন বা বিশেষ্যের জায়গায় ঠিক সময় বসে পড়া, যাতে একঘেয়েমি না আসে, কথায় একটা গতি থাকে। তো চলুন আমাদের এই ইনভেস্টিগেশনের প্রথম পর্বে ঢোকা যাক। আমাদের মিশনটা খুব সিম্পল, এই পাওয়ারফুল শব্দগুলোর আসল পরিচয়টা জানা আর এরা ঠিক কিভাবে কাজ করে সেটা বের করা। আচ্ছা, তাহলে প্রোনাউন জিনিসটা ঠিক কি? একদম সহজ করে যদি বলি, প্রোনাউন হলো এমন একটা শব্দ যেটা নাউন বা বিশেষ্যের বদলে বসে। কেন বসে? যাতে একই নাম বারবার বলতে না হয়। ব্যাপারটা বোরিং হয়ে যায় না? যেমন ধরুন, আমরা তো বলি না যে করিম ভালো ছেলে আর করিম রোজ স্কুলে যায়। এটা শুনতে কেমন লাগে? তার বদলে আমরা বলি করিম ভালো ছেলে আর সে রোজ স্কুলে যায়। এই যে সে, এটাই হলো প্রোনাউন। জানেন, এই প্রোনাউনদের কিন্তু একটা বিশাল পরিবার আছে। আমাদের এই তদন্তে আমরা মোট ৮টা প্রধান ফ্যামিলি বা দলকে খুঁজে পেয়েছি। যেমন ধরুন পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, আরও অনেক। প্রত্যেকটারই কিন্তু একদম আলাদা আলাদা কাজ আছে। তবে আজ আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েকটার দিকে ফোকাস করব। তো এবার আসা যাক আমাদের ইনভেস্টিগেশনের প্রাইম সাসপেক্টদের কথায়। আর তারা হলো পার্সোনাল প্রোনাউন্স বা ব্যক্তিবাচক সর্বনাম। ইয়াকিন কারুন, এরাই সবচেয়ে বেশি ব্যবহার হয় আর এদের কাজও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একটু খেয়াল করে দেখুন তো কিভাবে প্রোনাউনগুলো গিরগিটির মতো রং বদলায়, মানে বাক্যে তাদের রোল অনুযায়ী এদের চেহারাও বদলে যায়। যেমন যে আই কাজটা করছে, তার উপর যখন কাজটা এসে পড়ে তখন সে হয়ে যায় মি। আবার যখন মালিকানা বোঝাতে চায় তখন সে একই আই হয়ে যাচ্ছে মাই বা মাইন। গ্রামারের ভাষায় রূপ বদলানোর এই খেলাটাকে বলা হয় ডিক্লেনশন। চলুন এবার নমিনেটিভ আর অবজেক্টিভ কেসের ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। যখন প্রোনাউনটা বাক্যের কর্তা, মানে যে কাজটা করছে, বা এই সাবজেক্ট, তখন সেটা হলো নমিনেটিভ কেস। যেমন হি নোজ দ্য সিক্রেট, এখানে হি কাজটা করছে। আর যখন প্রোনাউনটার ওপর কাজটা করা হচ্ছে, মানে সে হলো কর্ম বা অবজেক্ট, তখন সেটা অবজেক্টিভ কেস। যেমন শি স হিম, এখানে হিমকে দেখা হয়েছে। সোজা কথায় একজন কর্তা আরেকজন কর্ম, এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। মালিকানা বা পজেশন বোঝানোর বেলাতেও কিন্তু দুটো আলাদা ফর্ম আছে, এটা খেয়াল রাখতে হবে। একটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটার সবসময় একটা নাউনের সাথে বসবে, যেমন মাই বুক বা ইয়োর আইডিয়া। আর আরেকটা হলো পজেসিভ প্রোনাউন, যেটা নাউন ছাড়াই একা একা বসতে পারে, যেমন দ্য বুক ইজ মাইন। এখানে কিন্তু মাইনের পরেই বুক বলার দরকার নেই, মাইন মানেই হলো আমার বই। ওকে, পার্সোনাল প্রোনাউনদের তো জানা হলো। এবার চলুন প্রোনাউন ফ্যামিলির আরও কিছু স্পেশালিস্ট মেম্বারের সাথে আলাপ করা যাক। এদের প্রত্যেকের কিন্তু একদম স্পেসিফিক বিশেষ কিছু কাজ আছে। প্রথমেই আলাপ করা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউনদের নিয়ে। আমি তো এদেরকে মজা করে বলি পয়েন্টার, কারণ এদের কাজই হলো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। দিস আর দিস ব্যবহার হয় কাছের জিনিস বোঝাতে, আর দ্যাট ও দোজ ব্যবহার হয় দূরের জিনিসের জন্য। সিম্পল। এরপর আসছে রিলেটিভ প্রোনাউনরা। এরা হলো আমাদের ভাষার কানেক্টর, মানে এরা দুটো বাক্যকে জোড়া লাগায়। আর শুধু তাই নয়, এরা ঠিক তার আগে বসে থাকা কোনো নাউনকে রেফার করে, যাকে টেকনিক্যালি বলা হয় অ্যান্টিসিডেন্ট। যেমন ধরুন হু ব্যবহার হয় মানুষের জন্য, হুইচ ব্যবহার হয় কোনো জিনিস বা পশুর জন্য, আর দ্যাট বেশ ফ্লেক্সিবল, ওটা মানুষ, জিনিস, পশু সবার জন্যই চলতে পারে। তো আমাদের ইনভেস্টিগেশন এখন একটা দারুণ ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়িয়েছে। এবার আমরা গ্রামারের এমন কিছু রহস্যের সমাধান করব যেগুলো নিয়ে বেশিরভাগ সময়ই আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। প্রথমেই আসা যাক সেই ক্লাসিক রহস্যে, ইট ইজ আই বলবো নাকি ইটস মি। দেখুন, কঠিন নিয়ম অনুযায়ী
টু বি ভার্ব মানে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যারের পর নমিনেটিভ কেস বসার কথা। সেই হিসেবে ফর্মাল ইংলিশে ইট ইজ আই একদম কারেক্ট। কিন্তু আমরা কথা বলার সময় কি বলি? প্রায় সবাই কিন্তু ইটস মি বলি, তাই না? আর সত্যি বলতে ইনফর্মাল সিচুয়েশনে এটাই এখন বেশি চলে। আচ্ছা, এবার দ্বিতীয় রহস্য, দ্যানের পর কি বসবে? ধরুন বাক্যটা হলো হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই। এখানে আই হবে নাকি মি? এটাও কিন্তু একটা বিরাট কনফিউশন, তাই না? এর সমাধানটা কিন্তু বেশ সহজ। একটা ছোট্ট ট্রিক আছে। বাক্যের শেষে যে ভার্বটা উহ্য আছে সেটাকে মনে মনে বসিয়ে নিলেই হবে। যেমন হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই অ্যাম। যেহেতু এখানে অ্যাম উহ্য, তাই আই বসবে। আবার যদি বলি হি নোজ ইউ মোর দ্যান মি, এর মানে হলো হি নোজ ইউ মোর দ্যান হি নোজ মি। এখানে তুলনাটা হচ্ছে ইউ আর মি এর মধ্যে, তাই এখানে মি হবে। দেখেছেন কত সহজ? আর আমাদের শেষ রহস্য, হু নাকি হুম। এটা নিয়ে তো অনেকেই ভয় পান, কিন্তু এর সমাধানটা মাত্র দুটো স্টেপের। স্টেপ 1, নিজেকে প্রশ্ন করুন, এই প্রোনাউনটা কি কাজটা করছে? মানে সে কি সাবজেক্ট? উত্তর হ্যাঁ হলে বসবে হু। আর স্টেপ 2, প্রোনাউনটার ওপর কি কাজটা করা হচ্ছে? মানে সে কি অবজেক্ট? উত্তর হ্যাঁ হলে বসবে হুম। চলুন উদাহরণ দিয়ে দেখি, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দিস ইজ দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে। এখানে হুকে যদি হি দিয়ে রিপ্লেস করি, বাক্যটা হয় হি কেম ইয়েস্টারডে। একদম ঠিক। তার মানে সে কাজটা করছে, তাই হু হলো সাবজেক্ট। এবার দেখুন, হি ইজ দ্য পার্সন হুম ইউ ক্যান ট্রাস্ট। এখানে হুমকে হেম দিয়ে রিপ্লেস করুন, ইউ ক্যান ট্রাস্ট হেম। এটাও একদম ঠিক। তার মানে তার ওপর বিশ্বাস করা হচ্ছে, তাই হুম হলো অবজেক্ট। তো আমাদের ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। চলুন এবার ফাইনাল রাইটার দেওয়া যাক। এই প্রোনাউনগুলোর আসল পাওয়ারটা কি, আর কেনই বা এদেরকে ঠিকভাবে ব্যবহার করাটা এতটা জরুরি? পুরো তদন্তে আমরা দেখলাম যে প্রোনাউনদের মোট ৮টা আলাদা দল বা গোত্র আছে। ভাবুন তো, এটা ভাষার একটা বিশাল অস্ত্রভাণ্ডার। আর ঠিক এই কারণেই আমাদের ভাষা এতটা নিখুঁত আর কার্যকরী হতে পারে, কারণ এখানে প্রত্যেকটা শব্দেরই একটা বিশেষ উদ্দেশ্য থাকে। আসলে সবচেয়ে বড় কথাটা কি জানেন? প্রোনাউন মানে শুধু কিছু শুকনো গ্রামারের নিয়মকানুন নয়। এগুলো হলো আমাদের কথা বা লেখাকে আরও পরিষ্কার, আরও স্মার্ট আর একদম নিখুঁত করে তোলার জন্য পাওয়ারফুল কিছু টুলস। তাহলে আমাদের ফাইনাল ভার্ডিক্ট কি? প্রোনাউন কেন ম্যাটার করে? কারণ ১, এরা কথার একঘেয়েমি দূর করে। ২, আইডিয়াগুলোর মধ্যে কানেকশন তৈরি করে। ৩, আমাদের কথার টোনটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল সেটাও ঠিক করে দেয়। আর সব শেষে এর ঠিকঠাক ব্যবহার কিন্তু আমাদের ভাষার ওপর দখল আর বিশ্বাসযোগ্যতা দুটোই বাড়িয়ে দেয়। তো ফর্মাল নিয়মকানুনগুলো তো আমরা জেনে গেলাম। এবার একটা মজার জিনিস ভাবুন তো, এই যে এতগুলো নিয়ম, এর মধ্যে কোনগুলো আমরা প্রায় রোজই ভাঙতে শুনি বা হয়তো নিজেরাও ভাঙি? পরের বার যখন কারোর সাথে কথা বলবেন বা কিছু শুনবেন, একটু খেয়াল করে দেখবেন, অনেক ইন্টারেস্টিং জিনিস চোখে পড়বে।